আসসালামু আলাইকুম। চাটমোহর পলিটেকনিক ইনস্টিটিউট অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মুকুল হোসেন, ইন্সট্রাক্টর সিভিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ও সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরেই আছো এবং ভালো আছো। আমি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশনের সপ্তম পর্বের কিছু প্রাথমিক ধারণা দেব। ব্যবস্থাপনা বলতে কী বোঝো? অর্থাৎ ব্যবস্থাপনা বলতে কী বোঝো সেটা হচ্ছে ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা যে কোনো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্যে ও উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি ও সুষ্ঠু বিন্যাস, নেতৃত্ব ও নির্দেশনা প্রদান, বিভিন্ন কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করা, কর্মীদের প্রেরণা দান ও কার্যাবলী নিয়ন্ত্রণ ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশে সরকারি বিভিন্ন প্রকৌশল বিভাগগুলির তালিকা নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, গণপূর্ত। বিভাগ। প্রকৌশল বিভাগগুলির মধ্যে 2 নম্বর, সড়ক ও জনপথ। গণপূর্ত মানে PWD, পাবলিক ওয়ার্কিং ডিপার্টমেন্ট। তারপরে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2 নম্বর হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। রোডস অ্যান্ড হাইওয়ে, R&H, রোডস অ্যান্ড হাইওয়ে। 3 নম্বর হচ্ছে সেচ অধিদপ্তর। 3 নম্বর হচ্ছে সেচ অধিদপ্তর। অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্ট, ID। 4 নম্বর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 4 নম্বর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর পানি উন্নয়ন বোর্ড অর্থাৎ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 5 নম্বরে হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 6 নম্বর হচ্ছে
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 6 নম্বর হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, অর্থাৎ পিডিবি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। 7 নম্বর ওয়াসা, হচ্ছে ওয়াসা, ওয়াসা হচ্ছে ওয়াটার অ্যান্ড সুয়ারেজ WASA অথরিটি, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি। 8 নাম্বার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল ফাইন্যান্স কর্পোরেশন, হাউস বিল্ডিং ইঞ্জিনিয়ারিং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ফাইন্যান্স কর্পোরেশন। 9 নম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 10 নম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, 10 নম্বর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অর্থাৎ EED, এডুকেশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। 11 নম্বর ডেসা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ডেসা, ঢাকা DESA, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি। 12 নম্বর CMMU, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেনেন্স ইউনিট। আমাদের দেশের প্রকল্প প্রণয়ন, ডিজাইন ও বাস্তবায়নের জন্য সরকারি সংস্থা হলো গণপূর্ত। একমাত্র গণপূর্তই আমাদের সরকারি সংস্থা হিসাবে
প্রকল্প প্রণয়ন, ডিজাইন ও বাস্তবায়ন করে থাকে। সেই ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত গণপূর্ত অধিদপ্তরের ছকে ইমারত প্রকল্পর একটি। সময়ের অভাবে আমাকে আজকে এ পর্যন্তই করতে হলো। আমি গণপূর্তের ছকটা দেখাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আশা করি গণপূর্তের ছকটা আমি তোমাদের সামনে তুলে ধরব। আল্লাহ হাফেজ।